বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাগারে যাওয়ার ৭ বছর হলো আজ। ১/১১ সময়ের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট মামলা গতিপা ২০১৪ সাল থেকে, যখন ক্ষমতায় আজকের পতিত আওয়ামী লীগ সরকার। এর জেরে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দেওয়া রায়ে খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত। উচ্চ আদালতে সেই সাজা বেড়ে হয়েছিল ১০ বছর, যা ছিল কেবলই শেখ হাসিনার ইচ্ছার প্রতিফলন। চার দেয়ালের মাঝ থেকে বেরিয়ে বিএনপির মতো বড় দলের অভিযাত্রায় জেল, জুলুম, চিকিৎসাহীনতা সহ্য করে খালেদা জিয়া পেয়েছেন আপোষহীন নেত্রীর তকমা। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সারা দেশের ন্যায় সোনাগাজীতেও প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে উপজেলা যুবদলের তৎকালীন সাধারণ সম্পাদক খুরশিদ আলম ভূঁইয়ার নেতৃত্বে উপজেলা ও পৌর যুবদল, বিএনপি, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা। প্রতিবাদ মিছিলে অগ্রভাগে থেকে সেদিন হাল ধরেন পৌর যুবদলের বর্তমান সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদি। নিজের জীবনকে বাজি রেখে পুলিশ ও আওয়ামী লীগের লোকজনের মুখোমুখি হয়ে সংগ্রাম করেছেন তিনি। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিবাদের স্লোগানে সেদিন সোনাগাজীর রাজপথ প্রকম্পিত করেন যুবদল নেতা রাসেল হামিদি। সেদিন শেখ হাসিনা সরকারের নির্দেশে সারা দেশে বিএনপিকে কোনো প্রতিবাদ করতে সুযোগ দেয়নি পুলিশ বাহিনী, কিন্তু স্রোতের বিপরীতে সোনাগাজীর রাজপথে স্মরণকালের সেরা প্রতিবাদ মিছিল দেখে অবাক হন অনেকে। তাৎক্ষণিক তৎকালীন ঊর্ধ্বতন প্রশাসনের নির্দেশে যুবদলের মিছিল পণ্ড করতে মরিয়া হয় পুলিশ ও আওয়ামী লীগের লোকজন। মিছিল থেকে সেদিন গ্রেফতার হন যুবদল নেতা রাসেল হামিদি। পরে প্রায় ৪৮ দিন কারাভোগ করে জামিনে মুক্তি পান তিনি। যুবদল নেতা রাসেল হামিদি বিএনপির একজন একনিষ্ঠ কর্মী। কারো রক্তচক্ষুকে ভয় না পেয়ে দলের দুঃসময়ে সকল আন্দোলন সংগ্রামে ছিলেন অগ্রভাগে, যার ফলশ্রুতিতে আওয়ামী সরকারের ১৭ বছরে প্রায় ১৬টি মিথ্যা মামলার আসামি হয়ে কারাবরণ করেছেন বহুবার। মৃত্যু পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করে দলের যে কোনো প্রয়োজনে নিজেকে উৎসর্গ করবেন বলে জানান তিনি। প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট, এমটিভি নিউজ।